যেদিকে দেখবে তোদিকে তুমি আল্লাহকে পাবে। ওই আল্লাহকে দেখবে, ওটা তো আল্লাহ পাওয়ার পরে যারা আল্লাহ পাইছেন তারা যেদিকে দেখে ওদিকে কিচ্ছু দেখে না, আল্লাহই দেখে। গাছ দেখলেও আল্লাহ দেখে, ফুল দেখলেও আল্লাহ দেখে, ফল দেখলেও আল্লাহ দেখে। এই জন্যই তো কবি বলছেন, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। যেটাই দেখি ওটার ভিতরে তোমারই প্রতিচ্ছবি দেখা যায়, তোমারই প্রতিচ্ছবি, আর অন্য কিছু দেখি না। এটা আল্লাহ পাওয়ার পরে হবে। আপনিও যদি যুবকও যদি পায় তো সেও বলবে আমি কি দেখিস? আল্লাহ দেখি। আল্লাহ আল্লাহ দেখিস আবার কিভাবে? আল্লাহ এত সুন্দর কালার কি করে বসাই? কি আমের ভিতরে কালার হয় না? গোলাপের ভিতরে কালার হয় না? এত সুন্দর কালার কি করে বসাইল? এত সুন্দর কালার কি করে বসাইলো? এত সুন্দর ঘ্রাণ কি করে এটার ভিতরে সাজাইল? আল্লাহ দেখো। আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ বলি। 99 নামের অর্থ দেখলো, একজনও তো হাত উঠাইতে পারলো না। উচিত তো ছিল সবার দেখা, কেন আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ। চিনো আল্লাহ কে? আল্লাহ পরিচয় দিতেছে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আমি 99 পদের মালিক। শুধু 99টা না, আমাদেরকে জানাইছেন 99টা অগণিত পদের মালিক আল্লাহ। অগণিত পদের মালিক আল্লাহ। একে পাবো কি করে? প্রশ্ন বুঝে আসছে কি করে? আল্লাহকে তো পাইতে চাই, কারণ আল্লাহকে পাইলে সব আমার, দুনিয়াও আমার, আখেরাতও আমার। দুনিয়াও আমার, আখেরাতও আমার, কবরও আমার, হাসরও আমার, মিজানও আমার, পলসেরাতও আমার, সব আমার। জান্নাতের আরশের নিচও আমার, ঠিক না? আরে আরশের কিয়ামতের দিন আরশের নিচও আমার। এটাও বলা যেতে পারে আরশও আমার। কেন এই উম্মতের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। জান্নাতের ছাদ কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহর আরশ। আপনাদের ছাদে গেট আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকের জান্নাতের উপরও গেট থাকবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম। একটা গেট থাকবে, বাবে সালাম লাম। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে। শুধু দেখবে না, আল্লাহও দেখবে। আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম সেও সালাম দিবে। আল্লাহ হাসি দিবে, সেও হাসি দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন আছো? নেয়ামত ঠিকঠাক তো? হায় হায়, মজা কেমন হবে? যুবকরা তো দুনিয়া পাই হারায় গেছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরা কয় দুনিয়াই যথেষ্ট, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? ঠিক না? যুবকরা তো সব দুনিয়া দিয়ে মস্ত, ঠিক না? হ্যাঁ, যদি মস্ত না হইতো তো সারা রাত্র কেন নেটের ভিতরে থাকতো?
ও দুনিয়াই সব পুরা করে নিতে চাইতেছে। বলে হুজুররা বললে কি হবে, ওইখানে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে। না 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 না, আমি নিয়ে যাইতেছি ওইদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা এসা বলছে জান্নাতে কি রাখা আছে, দুনিয়ার টাঞ্চ আর ফাঞ্চ কি দেখো। যুবক সারা রাত্র উল্টা পাল্টা কমেন্ট করলে ধরে নেওয়া যাবে। কি একটা আইন আছে না, কি ডিজিটাল প্রযুক্তি আইন, ধরে নেওয়া যাবে, খাঁচায় ঢুকায় দিবে উল্টা পাল্টা কমেন্ট করলে। ঠিক না? হ্যাঁ ঠিক না? দেখা দেখা খালি চোখের মজা নিতেছ, ঠিক না? অল্প বয়সে যৌবন হারায় দিতেছ, ঠিক না? জান্নাতে সব রাখা আছে, ডান্সও রাখা আছে। 40 বছর ডান্স হবে, 40। নর্তকী বানায় রেখা দিছে আল্লাহ, পুত পবিত্র, ওটা তোমার হবে, তোমার। কারণ কি নাচ দেখাইতে 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 40 বছর যখন পুরা হবে তখন তোমাকে হুশে আনবে। খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না। চল কামরায় তোরে দেখায়। যাদের হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। যে লেহেঙ্গা আল্লাহ সুতা দিয়া বানায় না, আলোর সুতা দিয়া বানাইছে। এইবার বোঝো লেহেঙ্গার আলো কিরকম হবে। যেইখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, এরকম সুন্দর। আর একটু শুনো, ভাবতে পারলে বলি। আল্লাহর রাসূল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, আর 4টা ঘ্রাণ এর ভিতর থেকে উঠবে আর সমগ্র জগৎটাকে মোহিত করে ফেলবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণ উঠবে আর সমগ্র জগৎ মোহিত করে ফেলবে। এইবার ভাবো, যেই থুতুতে এটা ঘটে, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো, খুইলা ভাবলে হইব না, চোখটা বন্ধ করে ভাবো। কি চোখ বন্ধ করে ভাবতে হবে, খুইলা ভাবা যাবে না। তাইলে বুঝবো আজ আমি কি বুঝাইতে চাইতেছি। এইবার বুঝো, ঠোঁট লাগানা যদি আরেকটু আগে চলে যাও, যেটা ইংলিশে বলে কিস নিলে কেমন মজা হবে। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। পাও যদি খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, দুনিয়া কুল্লা, সমগ্র সৌর জগৎটা সুগ্রানে মোহিত হবে। 120 ফিট লম্বা, 120 ফিট। এইখানে মনিটর লাগানো থাকবে। 14 তারিখে তো লেখে একটা করে আর একটা, ঠিক না? 14 তারিখ ছিল, হ্যাঁ কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখে, ঠিক না? লেখে একটা করে আর একটা, ঠিক না? হ্যাঁ পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? এইখানে মনিটর লাগানো থাকবে। তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে, মনিটরে উঠতে থাকবে। সত্য এটাই। আল্লাহ রসুল দেখাই সব। হ্যাঁ, 24 ঘন্টা মেসেজ আসতে থাকবে তোমার কাছে। তাল ইলাইয়া, আমার কাছে আয় না। শুধু মেসেজ আসবে না, ছবি সহ আসবে, ভিডিও সহ মেসেজ আসবে, আমার কাছে আয়। 24 ঘন্টা মেসেজ আসতে থাকবে, আয় না আমার কাছে, ছবি সহ আসবে। আয়, পছন্দ যেটা হবে ঘোড়ায় চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। যে জিজ্ঞাসা করবে নাম লেখো নাই, সবকিছু লেখলা, নাম লেখলা না কা? তুই কি কোরআন পড়িস নাই? ওলা দেই না মসজিদ, আমার নাম মসজিদ, আল্লাহ পানায়া তোর জন্য রাইখা দিয়েছে। আজকে তো যুবক বোঝেই না, হারায়া যায়। এই নাচ আর এই গান দুনিয়ার গান্দা। আবার চাও আল্লাহকে পাইতে, ঠিক না? এত সহজ, চোখেই তো দেখা যায় না, কি করে পাবে? কথাই তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোরবান যাও আল্লাহর উপরে, আল্লাহর উপরে কোরবান যাও।
আমাদের জীবন বিসর্জিত হোক আল্লাহর জন্য। আল্লাহ সহজ করছে, আমাকে পাইতে চাও, এই জন্যই কবির কথা দিয়া শুরু করছি। কবি এটাই বলতেছিলেন, আল্লাহ এটাই বলে, কোরআন এটাই বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोहो कलम तेरे हैं। আমার বন্ধুর হয়ে দেখ, আমার বন্ধুর হ, আমার হইতে হবে না, আমার বন্ধুর হ। এই দুনিয়া কি জিনিস, মাটির দুনিয়া, আরে এটা বাদ দে সব, আমিও তোর। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমি তোমার হয়ে যাব, সমগ্র জগৎ সৃষ্টি তোমার হাতে উঠায়া দিয়া দিব। আমরা নবীজির হয়ে যাই, আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমি তো একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছি। ওনার কারণে, যদি ওনার কারণে আমরা পাইছি, তিনবার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে উম্মতকে তৈরি করছেন, মানুষকে তৈরি করছেন। সবার উপরে একবার হাত লাগছে, আরো 2 বার আমাদের উপরে আলাদা লাগছে। আল্লাহ বাছাই করছেন কুদরতি হাত দিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য, কুদরতি হাত দিয়ে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আমরা যেন হারায় না যাই, এই জন্য আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো চিহ্ন। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের দিন আমাদেরকে চিনবেন কি কইরা? তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দিয়া চিনবো। বলছে সেটা আবার কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। তোমরা দুনিয়াতে উজু করো, নামাজ পড়ো, যেই জায়গা উজুর পানি লাগে, যেই জায়গায় নামাজের ব্যবহার হয়, ওই জায়গার থেকে কিয়ামতের দিন নূর ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের বাহির হবে না, আমাদের বাহির হবে। খায়রে উম্মত হওয়ার কারণে আজকে আমরা নবী চিনি না। যাকে পাইলে আল্লাহ পাবো, আল্লাহ ওয়াদা করতেছে, আমার বন্ধুকে পাইলে আমাকে পাবে। রাগ হবেন না, আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ বলতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে না পাইলে আল্লাহ গ্রহণযোগ্যতা পাবে না। লা ইলাহা যতই আপনি বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না হইল, হায় তাইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল হবে, গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য আসেন, মৌলানার কথা আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, আসেন আজকে দূর এখানে, কমি এখানে, আল্লাহ পাইতে চাই। কিন্তু আল্লাহ কিভাবে পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, এটা আল্লাহর ঘোষণা। আমার বন্ধু ছাড়া আমাকে পাবে না, আল্লাহ ঘোষণাও, আর আল্লাহর এটা ইহসান আমাদের উপরে সহজ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাহলে আল্লাহ পাওয়া যাবে। কোরআন বলতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে পাইতে দেরি, আমি হেদায়েতের মালা গলায় পড়ায়া দিতে দেরি করছি। তোমার টোকাইতে হবে না, আমি তোমাকে টোকায় পড়ায়া দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে পাইতে দেরি, আমি স্বীকৃতি দিতে দেরি করব না যে তুমি আমার, আমি তোমার, সব তোমার, সব তোমার, সব তোমার। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, আল্লাহ পাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে হবে। আর আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি। আমি তো দেখাইলাম 3 বার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে নবীজির কারণে। যা পাইছি সব নবীজির কারণে পাইছি। আজকে তো এই উম্মত নিজের দামও জানে না, যুবকরা জানে না নিজের দাম, আমরাও জানি না আমাদের দাম, আলোচনাও হয় না আমাদের দাম কি, এই উম্মতের দাম কি উম্মত জানে না। হায় হায় কত বড় দাম! সমস্ত উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে, আমাদেরকে না। আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, আমাদেরকে তো আল্লাহ দাঁড় করাবে নিজের পাশে স্টেজে। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? হ্যাঁ, কোরআন তো আমাদেরকে সাক্ষী বলে, শুহাদা আলান নাস,
বুখারীতেও আছে। আমরা সমস্ত উম্মতের উপরে কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর পক্ষ হয়ে, আল্লাহর পক্ষে। আমরা আল্লাহর পক্ষে দাঁড়াবো, সমস্ত উম্মতের উপরে সাক্ষী দিব। যেই উম্মত আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে, বলবে কোনো নবী আসে নাই, আমাদেরকে কেন দুযোগে পাঠাবেন, আমরা প্রমাণ করব নবী আসছে, কয়দিন ছিল, কি দাওয়াত করছে, সব আমরা কোরআন থেকে প্রমাণ দিব। কোরআন থেকে আমরা প্রমাণ দিব। আল্লাহ জবাব দিবে না, আল্লাহর পক্ষ হয়ে আমরা জবাব দিব। এই জন্য আল্লাহ আমাদেরকে পাশে স্টেজে দাঁড় করাবে। আমরা কিয়ামতের দিন সাক্ষী হব নবীজির কারণে। কার কারণে? আমরা তো জানি না। নবীজির কারণে যা পাইছি, নবীজির কারণে পাইছি। পাওনাটা দেখাইতে গেলেও আমার জীবন শেষ হয়ে যাবে। হায় উম্মতে মুহাম্মাদি, রমজানটা গেল, এখনো 15 দিন হয় নাই মনে হয়। জানি না 15 দিন হয়েছে কিনা। কয় তারিখে ঈদ হয়েছে? হ্যাঁ, 22 তারিখে, ঠিক না? 22, 23, 24, 25, 26, 27, 28, 29, আজকে 15 দিন, ঠিক না? 15 দিন। আজকে কয় তারিখ? 6 তারিখ। 15 দিন, ঠিক না? 15 দিন হয়ে গেছে রমজান। যে রমজান আপনি পাইছেন, কার কারণে পাইছেন? রমজান কি 1 মাস? 1 মাস ছিল? হ্যাঁ, এখন কতগুলো ইবাদতের পরিধি, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা ওয়াজিব, ঠিক না? এই তো কোনটা ফরজ, ঠিক না? রমজানের কাতার কয়টা? একটাই, যা করো ফরজ, যা করো ফরজ, যা করো সওয়াব। কিসের? ফরজের সওয়াব, ঠিক না? সওয়াব কিসের? এখন করলে মুস্তাহাব, করলে মুস্তাহাবের, নফল করলে নফল, সুন্নত করলে সুন্নতের, ওয়াজিব করলে ওয়াজিবের, ফরজ আদায় করলে ফরজের সওয়াব। আর রমজানে যা করবেন, সুবহানাল্লাহ বললো ফরজের সওয়াব, সুবহানাল্লাহ বললো। কার কারণে পাইছেন? কার কারণে? রমজানে তসবিহাতে 1000 গুণ ছিল। কয় হাজার গুণ? একবার সুবহানাল্লাহ পড়লে 1000 সুবহানাল্লাহ লেখা হয়েছে। কত? 1000। একবার পড়লে 1000, 70 বার পড়লে 70,000, 100 বার পড়লে 1,00,000। বলে আপনি কোত্থেকে পাইলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রমজানে আমাদের নবীজির সুবাদে আল্লাহ সমস্ত তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দিয়েছেন। কার কারণে পাইছেন? ফরজ কয় গুণ বাড়ানো হয়েছে? কার কারণে? 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস ছিল মেয়া। কয় মাস? 70 মাস দিয়েও যেন আল্লাহ মনে করতেছেন কম দিয়া দিছি। পরক্ষণে ঘোষণা দিয়া দিছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 রাত্র 1000 মাস। কার কারণে পাইছেন? নবীজির সুবাস। যা পাইছি নবীজির সুবাস, নাইলে ধ্বংস হওয়ার জন্য আমরা যথেষ্ট ছিলাম। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, নবীজিকে সামনে বসায় আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। কেন করবেন না? আপনি থাকবেন আর এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? নাইলে বহুত আগে আমরা সমূলে ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন উম্মতকে নামাজ দিছেন, ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। ডেলি 5 বার আল্লাহ আমাদের কাছে আইসা ডাকে। জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, ফজরে ডাকে, কাছে আইসা আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। কিন্তু আজানের আওয়াজ কানে আসে, সব গার ফিরে চলে যায় মসজিদে। কয়জন আসে? তারপরও কিচ্ছু বলে না। জমিন অনুমতি চায়, তারপরও অনুমতি দেয় না। সমুদ্র অনুমতি চায়, তারপরও দেয় না। ফেরেশতা অনুমতি চায়, আল্লাহ দেন না। ও গার ফিরে যায় তো যায় কি করে? আমি একটু দেখা নেই। আমার কাছে হাদিস আছে, আমি হাদিস দিতেছি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু
তাস্তাযিনু রাব্বা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সবাই অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না সাইজ করি, আপনি ডাকেন তারপরে আসে না। এমপি মহোদয় ডাকুক আর আপনি গেলেন না, দেখেন সাইজ কাকে বলে, ঠিক না? এসপি সাহেব ডাকলো আর আপনি যাবেন না, দেখেন সাইজ কাকে বলে। ওসি সাহেব ডাকলো আর আপনি গেলেন না, সাইজ কাকে বলে, ঠিক না? হ্যাঁ, সামান্য সিপাহী হাত দিয়ে ইশারা করছে, দাঁড়াইলেন না, দেখেন জরিমানা কাকে বলে। আল্লাহ ডাকে 5 বেলা, কিন্তু ধ্বংস করেন না। কি বলেন জানেন? বন্ধুর উম্মত, আমি অপেক্ষা করতেছি, আমি সারাদিন অপেক্ষা করব, যদি ফিরে আসে, আর সারা রাত্র অপেক্ষা করব। ইন আতানি লাইলান কাবিলতু। আমার তো মনে হয় এই হাদিস আমাকে বুঝায়, সারাদিন তো অপেক্ষা করেন, কিন্তু রাত্র একটা পর্ব পর্যন্ত অপেক্ষা করেন। আর আল্লাহ অপেক্ষা করতে মনে হয় মন, আল্লাহ জানি না ওলামায়ে কেরাম কিভাবে লিখবে, কিভাবে বলবে, আমার মনের ভাব বলতেছি হাদিসের আলোকে, আল্লাহ অপেক্ষা করতে চান না। এক পর্ব যাওয়ার পরে আর অপেক্ষা করতে চান না। প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করা দেব। এতক্ষণ তো অপেক্ষা করছি, এখন ডাকতে শুরু করছি। তারপরে বলে আল্লাহ, ফামান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি তোমাদেরকে ধ্বংস হতে দিব না। কেন? নবীজির সাথে ওয়াদা করছে, আপনি থাকতে আমি ধ্বংস করব কি করে? আপনি বলবেন নবীজি আছে, তো আছে কোথায়? উনি তো দুনিয়ার থেকে চলে গেছে। না, দুনিয়ার থেকে চলে গেলে উনি হায়াতুন নবী, এখনো কবরে জীবিত আছে। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত আছে। এই জন্য আল্লাহ ওয়াদা পুরা করতেছে, আমাকে ধ্বংস করতে দিতেছে না। নাইলে যুবক, আল্লাহ ডাকবে আর তুমি আসবে না। মা বোনদেরকে বলতেছি, আজানের আওয়াজ ধ্বনি আসবে, আর সে বলবে আমি ব্যস্ত, আমি সংসার নিয়ে ব্যস্ত। দোকানওয়ালা বলবে আমি দোকান নিয়ে ব্যস্ত, হাটালা হাট নিয়ে, বাজারওয়ালা বাজার নিয়ে। 1 মিনিটও সম্ভব ছিল না। শুধু নবীজির কারণে আল্লাহ আমাদেরকে বলতেছে, সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব না। সবাইকে করছি, আমি তো চোখে দেখা বলতেছি, দুনিয়া যতগুলা ধ্বংস স্তূপ আছে, আমার মনে হয় সব আল্লাহ আমাকে দেখায় দিচ্ছে। আমি কওমে আদের মাথার টাচাও দেখছি, এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ, এইদিকে একজন দাঁড়াইলে ওইদিকে একজন দাঁড়াইলে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার কুলি এখনো রাখা আছে। আমি চিনি, আমার এই 2 চোখে দেখা আছে, আমি দেখা বলতেছি। আসেন, আল্লাহ যদি পাইতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে হবে। আর আল্লাহর রসুলকে ওই ব্যক্তি পাবে যে আল্লাহর রসুলের সুন্নতকে যত বেশি গলা লাগাবে। বলে পরিধি কতটুকু? নিচে আসতে 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 আল্লাহর রসুল দয়ার সাগর, আমি শেষ জায়গায় চলে আসছি। উনি শেষ পর্যন্ত এটা বলছে, ও আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান আহাব্বা সুন্নতি মান আহইয়া সুন্নতি। আমার একটা সুন্নত যদি তুমি ধরা জীবনের শেষ পর্বে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত ঈমানের সাথে পৌঁছতে পারো, 1 সুন্নতের বিনিময়ে যখন ফিতনার জামানা হবে, এখনই ফিতনার জামানা, এখনই ফিতনার জামানা। কেননা সুন্নত আমাদের কাছে প্রিয় না, আমি প্রমাণ দিব এখনই। এইখানে একজনও হাত উঠাইতে পারবে না, জানি না পারবে কি পারবে না, হইতে পারে 1-8 জন হলেও হইতে পারে, আবার নাও হইতে পারে। যে এই বয়সে যতবার চুল কাটছি, কোনোদিন না সেলুনে যায়া বলি নাই যে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দিয়ে, একজন। অথচ এই মজমায় পাওয়া যাবে যুবকরা যখন চুল কাটতে যায়, তো নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখা ওটাকে ফ্লাশ করা, ফ্লাশ নেয় ওটার থেকে নিয়ে, তারপরে দেখায় আমি এই স্টাইলে আমার চুলটা কেটে দেব। নাইলে কোন সেলিব্রিটির স্টাইলে চুল কাটে, নাইলে ওইখানে যে ছবিগুলা রাখা আছে ওর স্টাইলে চুল কাটে। এক যুবকও বলতে পারবে না এই গ্রাম কেন, পুরা 2500 কেন, সাথে লাগানো আছে মাধবদী। আমার পুরো বাংলাদেশের কোন নারী বলতে পারবে কিনা আমি জানি না যে লাইলাতুল জুফাফ যেটাকে বলে বাসর রাত্র,
প্রথম দিন তাকে যে সাজানো হয়েছে, বান্ধবীরা সাজাক আর প্রতিবেশীরা সাজাক আর পার্লারে যায় সাজক, কোনো মা বোন বলতে পারবে না যে আমি বাসর রাত্রে যায় বলছি। ওই দিনের সাজানোর সময় আমি সবাইকে বলছি, চাই পার্লারওয়ালাকে বলছি বা বান্ধবীদেরকে বলছি বা আমার মহল্লার মেয়েদেরকে বলছি, তোমরা আমাকে সাজাইতে আসছো, কিন্তু আগে চেনা নাও ফাতেমা বাসর রাত্রে কিভাবে সাজছে, আমাকে ফাতেমার মতো সাজায় দাও, যেন কিয়ামতের দিন বলতে পারি, যুবক যেন আল্লাহ রসুলকে দেখার পরে বলতে পারে আমি একবার আপনার স্টাইলে চুল কাটছি, আপনি আমাকে কি দিবেন দেন না। শুনছি আপনি নাকি দয়ার সাগর, শুনছি আপনি নাকি রউফুর রহিম, আমি সারা জীবন কাটতে পারি না, একবার আপনার স্টাইলে কাটছি, আপনি আমাকে কি দিবেন দেন না। ওই নারীও তো বলতে পারতো আমি জীবনের সব সাজ যেমন খুশি তেমন সাজছি, কিন্তু বাসর রাতে সাজ আমি ফাতেমার মতো সাজছি। যেদিন আল্লাহ ফাতেমার হাতে ঝান্ডা দিবে আর ফাতেমাকে বলবে ডাইকা নিয়ে আয় তোর মেয়েদেরকে, চল জান্নাতে, কেননা মেয়েদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাতে থাকবে ঝান্ডা, ওনার নেতৃত্বে যাবে মেয়েরা সব জান্নাতে, সবাই আগে যাবে, পুরুষের 500 বছর আগে যাবে। তখন তো যা বলতে পারতো যে আমাকে নিয়ে চলেন, কেন আমি প্রথম রাত্রটা আপনার সাজে সাজছিলাম, আমাকে সাথে নিয়ে চলেন, বলতে তো পারতো। কি ভুল বললাম? রাগ হয়ে গেলেন? একজনও তো নাই। আসে আল্লাহ যদি পাইতে চাই তাহলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শে আদর্শবান্বিত। আল্লাহকে পাইতে হবে না আপনাকে, আল্লাহই হয় কিভাবে নিবেন আপনারা জানি না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে দেখছে, আল্লাহ নিজে এসে দেখাইছেন। আল্লাহ যদি নিজে নিজেকে না দেখান তো কারো দেখার ক্ষমতা নেই। এই মজমায় কয়জন হাত উঠাইতে পারবে? দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত নবীকে স্বপ্নে দেখছি, কয়জন হাত উঠাইতে পারবে যে নবীজিকে স্বপ্নে দেখছি? মনে চায় না দেখতে? কেন দেখি না কেন? এমনও তো লোক আছে ডেলি দেখে, এমনও তো লোক আছে ডেলি অনেকবার দেখে, এমনও লোক আছে, কিতাবে আছে, আল কৌলুল বাদী একটা কিতাব আছে, ওটাতে লেখা আছে একজনে এক আল্লাহওয়ালা ছিলেন, ডেলি 36 বার আল্লাহ রসুলকে দেখছেন। আরে ডেলি না দেখে সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখে মাসে দেখে, মাসে না দেখে বৎসরে দেখে, বৎসরে না দেখে তো জীবনে একবার হইলো দেখে, এরকম লোক আছে না নাই? আল্লাহর রসুলকে দেখা মানে কি? ভাগ্য খুলে যাওয়া। ও বলতে পারে আমার ভাগ্য খুলে গেছে, আমার ভাগ্য, হ্যাঁ, আল্লাহ রসুলকে যখন দেখলো, আল্লাহ রসুল দেখা দিছে, দিবেই তো আল্লাহ রসুলকে দেখছে। সে যখন আল্লাহ রসুলকে দেখছে তো চিনা ফেলছে, আল্লাহ রসুল দেখা দিছে বিদায় তাকেও চিনা ফেলছে। কবরে যখন যাবে আর মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে মান হাদার রাজুল, এই ব্যক্তি কে যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তো দেখবো আর মুস্কি মুস্কি আসবো, কাকে চিনাও আগের থেকেই পরিচিত, কাকে চিনাও আগের থেকেই পরিচিত। আল্লাহ রসুলও বলবো কাকে চিনাও আগের থেকেই পরিচিত। কি বলেন? হ্যাঁ, হায় হায় হায়। আসে শেষ কথা, আসে আল্লাহ যদি পাইতে চাই, আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই, সহজ কোথাও নাই। বাংলাদেশের মতো মাদ্রাসা মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোথাও নাই, আর আপনাদের মতো মানুষও দুনিয়ার কোথাও নাই। আমি একটু আগেই বলে আসছিলাম, আমার মন চায় পারলে আপনাদের পায়ে চুমা দিতে। বাংলাদেশের মানুষের মতো মানুষ, আল্লাহ আল্লাহ রসুলের আশেক এরকম দুনিয়ার কোথাও নাই, পাই নাই আমি। এত রাত অবধি এরকম খোলা জায়গায় নিচের থেকে ঠান্ডা ওঠে, 11:35 বাজতে চলছে, এখনো চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনে, সারা সারা রাত্র শোনে। সিলেট, ময়মনসিংহ, বিভিন্ন এলাকায় শীতের ভিতরে এরকম মানুষ আমি দুনিয়াতে কোথাও পাই নাই। দুনিয়া তো কম বললাম না, 7 মহাদেশ তো ঘোরা শেষ, আর মহাদেশই নাই। নতুন একটা হইলে হয়তো দেখবো এটাতে যাওয়া যায় কিনা।
কিন্তু কোরআন সাতটা তো দেখা শেষ। এরকম মানুষ তো আমি কোথাও পাই নাই। বাংলাদেশের মানুষের মতো মানুষ নাই। এই জন্য আসেন, আমাদের দেশের মতো সুযোগ কোথাও নাই। হক্কানি আলেম ওলামার কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে নবীর সুন্নত শিখি। একটাই হলো নিজেকে অভ্যস্ত করি। একটা যুবকদের পায়ে হাত রেখা বলি, আসো নবীর একটা স্টাইল হলো তুমি শিখো। কেউ যদি জিজ্ঞাসা এই স্টাইল কোত্থেকে শিখলি, বলে এটা আমার নবীর স্টাইল। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলেন, আল্লাহ যদিও কবি তর্জমা করছেন, আল্লাহ বলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। যদি আমার নবীর আদর্শে আদর্শবান হইলা তো আমি তোমার হব। ये दुनिया क्या चीज है? দুনিয়া আল্লাহর কাছে মশার পরের সমান দাম না। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি তোর হাতে উঠায় দিয়া দিবে। বলবেন তাইলে আল্লাহ সাহাবারা গরিব কেন ছিল? এটারও কারণ আছে। ওনারা দুনিয়ায় ব্যবহার করতে চান না, ওনারা ওইখানে ব্যবহার করবেন। আর ওইখানের ব্যবহার চিরদিনের হবে। কি কি? আর এইখানের ব্যবহার ক্ষণস্থায়ী। এই জন্য করতে চান না। নাইলে করতেন, যদি একটা চিরস্থায়ী হইতো তাহলে এখানেই করতেন। ওনারা চিরস্থায়ী ব্যবহার করবেন। আল্লাহ আল্লাহরও চিরস্থায়ী ব্যবহার করে, দুনিয়ায় ব্যবহার করে না। ইচ্ছা করলে পারে, কিন্তু না, দুনিয়ায় ব্যবহার করে না, ওইখানে ব্যবহার করবে। এই জন্য শেষ কথা আসে, নবীর আদর্শে আদর্শবান হই যদি আল্লাহ পাইতে চাই। কোরআনের শেষ আয়াত দিয়ে শেষ করতেছে। সত্য এটাই, আপনি আমার কথা না মানেন তাহলে কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। কোরআন বলে আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি লজ্জিত হয়, সুম্মা জাউকা, আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাইলো, তাইলে আমি না ওর গুনার দিকে দেখব না ওর দিকে দেখব, আস্তাগফারা লাহুর রাসূল, আমি আপনার দিকে দেখব, আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। কে করলো, কতটি করলো এটা দেখবো না, আমি দেখবো আপনার সিগন্যাল কোন দিকে। কোরআন বলে, কোরআন, আমি কোরআন দিলাম। জিজ্ঞাসা করেন হাফেজদেরকে আয়াত আছে কি আপনার? নাই, আছে, কোরআনে আছে। নবীজি পক্ষে, আল্লাহ পক্ষে। কিয়ামতের মাঠে আমাদের জন্যই নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিবেন, বলবেন সবাই নাফসি নাফসি বলবে, আর নবীজি বলবে উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিবে, সালতুতা শাফি তো শাফা। কাকে চান বলেন, আপনার খাতে উঠায় দিব। কাকে চান? কতগুলা চান? হায় হায়, শুধু শুধু তো হাসতে হাসতে বলেন নাই, বড় খুশিতে হাসতে হাসতে বলছেন আল্লাহ রাসূল। দাঁত বাহির হয়ে গেছে, বলছে তোমরা কেমন জান্নাতের ভিতরে 3 ভাগের 2 ভাগই তোমরা হবে। তোমরা 3 ভাগের 2 ভাগ কারা? কারা? আমরা উম্মতে মুহাম্মদ। এটার উপরে আর কথা বলবো না, নাইলে বলতাম ওলামা সইতে পারবে না, নাইলে এটাও বলে ফেলতাম। হায় হায়, যেমন একটা বলি আমি যে উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, কষ্ট দিতে চান না, আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে চান না, কিন্তু পাঠাইছেন শুধু আঙ্গুল উঠাবে এই জন্য। কিয়ামতের দিন আমরা যখন সাক্ষী হয়ে দাঁড়াবো তো সবাই বলবে এরা তো দুনিয়াই দেখে না, সাক্ষী কি হবে? এই জন্য আল্লাহ পাঠায় দিয়েছেন, একটু পাড়ায়া চলে এসো। কয় না আমার বাড়িটা পাড়ায়া চলে যায়, আল্লাহ বলে একটু পাড়ায়া চলে যেও। এই জন্য 60-70 বছর বয়স দিয়া 2 বার মাফ করছেন। কয়বার? হ্যাঁ, কনসিডার করছেন 2 বার। জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত 15 বছর মাসুম মাফ। তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকি ফেরেশতা কলম উঠায় বসা থাকে, কিচ্ছু আমাদের বিরুদ্ধে লেখে না, মা পক্ষে লেখে, কিন্তু বিরুদ্ধে লেখে না। এটার হিসাব হবে না, এটাও মাপ। তাইলে যদি 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুমাই, তাইলে 4 ভাগের 1 ভাগ যদি মাফ হয়ে গেল, ওদিক দিয়ে 15 তো রইল আর কি।
এতটুকুর জন্য আল্লাহ পাঠাইছেন যে একটু পাড়ায় আসো, কিয়ামতের দিন যেন যদি কেউ আঙ্গুল উঠায় তো আমি যেন বলতে পারি, পা উঠায় দিয়া বলতে পারি, দেখো এদের পায়ের নিচে এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, আঙ্গুল উঠাইলে তোমাদের ভুল হবে, এরা দুনিয়া দেখা, এই জন্যই সাক্ষী দিতে পারতেছে। এই জন্য মেরে দোস্ত, আসেন নবীজির আদর্শে আদর্শবান হবেন, পাক্কা সত্য। এটার জন্য দুইটা কাম করতে হবে, দুইটা কাম সবচেয়ে বড়। পারবেন? হ্যাঁ, একটা হলো নবীর সবচেয়ে বড় আদর্শ নামাজ, ছাড়া যাবে না। ওয়াদা, কে কে ওয়াদা করতে পারেন? আল্লাহ কিন্তু প্রথম আকাশে, আপনাদের মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, বুইজা উঠান ওয়াদা, নামাজ ছাড়বো না। দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করেন, এদের কাছে যান, বলেন কঠিন না, সহজ আমাকে কিছু শিখায় দেন, নবীর কিছু সহজ আদর্শ আমাকে শিখায় দেন, সহজ। কেন নবীজিও বলছে আসসিরু ওয়ালা তুআসসির, সহজ সহজ গুলো আপনি শিখেন, কঠিন গুলা না। কঠিন গুলো আমাদের জন্য রেখা দেয়, আলেম ওলামাদের জন্য রেখা দেয়, আল্লাহ ওয়ালাদের জন্য রেখা দেন, ওরা কঠিন গুলা করবে, আপনারা সহজ গুলা করেন। পারবেন? যুবকদেরকে বলি সহজ গুলা করো, কিছু না পড়ো, প্যান্ট পরবা, ডাইন আগে ব্যবহার করো, ডাইন পাও আগে ঢুকাও, গেঞ্জি পরবা, ডাইন হাতটা আগে ঢুকাও, শার্ট পরবা, ডাইন হাতটা আগে ঢুকাও, খুলবা, ডাইনটা আগে খোলো। মা বোনদেরকে বলছি ঘর ঝাড়ু দিব, ডাইন দিক থেকে দিই। কেন? আল্লাহর রাসূল ইউহিব্বুত তায়াম্মুনা, ডাইন পছন্দ করতেন। কিয়ামতের দিন ডাকবে আল্লাহ, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইন আলারা কোথায়? যারা ডাইন পছন্দ করত ওদেরকে ডাইকা নিয়ে আলাদা করবে আর টিকিট ভিসা হাতে দিয়া জান্নাতে পাঠায়। ও যুবক, এটা তো করতে পারো, ডাইন পাও আগে জুতার ভিতরে ঢুকাও, ডাইন ব্যবহার করো, ডাইন ব্যবহার করো, সর্বক্ষেত্রে ডাইনকে ব্যবহার করো। রাস্তা দিয়ে হাঁটবে, ডাইন দিক দিয়ে হাঁটবে, ডাইন ব্যবহার করো, সহজটা করো। নবীর আদর্শ শিখো, নবীর আদর্শ শিখো। নবীর আদর্শের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহ যার, সব সব দুনিয়াও তার, আখিরাতও তার, আখিরাতও তার, সব তার, সব তার। রব্বে কাবার কসম, আমি তো বলি আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো তাইলেও হইতো। কয় ওয়াক্ত? বা জামাত, আসর আর ফজর। কি? মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, বুখারী রিওয়ায়াত। ফজর নামাজ যার জীবনে কাজা নাই, ওকে লেখা দেওয়া যায় ও জান্নাতি, ওকে লেখা দেওয়া যায়। কেন? ফজরের নামাজের আরেকটা নাম আছে, সালাতুল ফজর না, কোরআন আল ফজর। ও কোরআন আল ফজরি কানা মাশহুদ। নামাজ মাথার কাছে দাঁড়াবে, মুনকার নাকির যখন আসবে মুর্দাকে বলবে চুপ, তুমি কোনো কথা বলবে না, তুমি বিচলিত হবে না, তুমি ভয় পাবে না, আমি দাঁড়ায় আসি। বলবে তুমি কে? তোমার ফজরের নামাজ। মুনকার নাকির আসবে, বলবে কাগজটা আমাকে দে, কোন প্রশ্নের জবাব দিতে হবে। লোম নিবে আর প্রশ্নের জবাব লেখা হাতে ধরায় দিবে, জিজ্ঞেস করবে তুমি কে? বলছে কোরআন আল ফজর, ও কোরআন আল ফজরি কানা মাশহুদা, আমি ফজরের নামাজ। আমার জাতি যদি ফজরের নামাজ আর আসর পড়তো বা জামাত। এই জন্য 2টা কাম করবো, নামাজ ছাড়বো না, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জড়বো। আরেকটা কথা রয়ে গেছে, শেষ, যদি জুড়তে নাও পারি কিন্তু কোনোদিন আঙ্গুল উঠাবো না। আঙ্গুল বোঝেন? আলেম ওলামাদের উপরে কখনো আঙ্গুল 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 উঠাবো না, আঙ্গুল উঠাবো না। শেষ কথা বলতেছি, দেরি হয়ে যেতেছে। আঙ্গুল উঠাবো না, কেননা দেশকে সুরক্ষিত করার জন্য সরকার বাছা বাছা মেধাগুলাকে নির্বাচিত করে।
বাছা বাছা লোককে পুলিশে গেলেই ভর্তি করাবে না, কয়েক পর্বে চেকিং এ টিকলে প্রথমে চিকতে হবে কিসে? আরে না, প্রথমে টিকতে হবে আপনাকে চেকিং এ। প্রথম চেক করবে, সমস্ত চেকিং এ যখন পরীক্ষায় টিকা যাবেন তারপরে হবে বাইবা হবে, ওটাতে টিকার পরে আপনাকে নিবে। শুধু না হাত উঠায় আপনাকে থামায়া দেয়, শুধু না, বড় চেকিং এর পরে চোখ পর্যন্ত চেক করে। দেশকে সুরক্ষিত রাখার জন্য সরকার এদেরকে নির্বাচিত করে, এদেরকে 20 কোটি মানুষের ভিতর থেকে বাইছা নেয়। কেউ ভিতরটাকে সুরক্ষিত করে, কেউ বর্ডারকে সুরক্ষিত করে, কেউ দেশের সার্বভৌমত্বকে সুরক্ষিত করে। এদের মর্যাদা এরকম, এদের পিছে সিংহভাগ খরচ হয় দেশের, কেন এরা দেশকে সুরক্ষিত করে। আমি আঙ্গুল উঠানোরটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ সুরক্ষিত করার জন্য, দিন কোরআন হাদিসকে সুরক্ষিত করার জন্য কিছু লোককে নির্বাচিত করছেন আরশ থেকে বৈশা। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা, একদল লোক দিয়ে আল্লাহ আলফাজকে সুরক্ষিত করছেন। যারা হাফেজ এরা কোরআনের আলফাজকে সুরক্ষিত করছে। দ্বিতীয় দল দিয়ে আল্লাহ হরফ সুরক্ষিত করছেন, কেউ যেন উল্টা পাল্টা না পড়তে পারে, এরা হলো কারি। তৃতীয় দল যাদেরকে দিয়ে আল্লাহ সুরক্ষিত করছেন এরা হলো আলেম, এদেরকে দিয়ে মানি সুরক্ষিত করছেন, কোরআন হাদিসের অর্থ যেন কেউ বিকৃত না করতে পারে। চতুর্থ আরেকটা আছে, কোরআন হাদিসের মর্ম সুরক্ষিত করছেন আল্লাহ ওয়ালা দিয়া, মারিফুল কোরআন। আপনি কাদের উপরে আঙ্গুল উঠাইতেছেন? কাদের উপরে? আপনি জানেন আপনার আঙ্গুলের পাঞ্জা কোথায় যাবে, আঙ্গুল কোথায় যাবে আর পাঞ্জা কোথায় যাবে? এই জন্য পায়ে হাত রাখা বলি, খোদার ওয়াস্তে। আপনি মানতে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি পায়ে হাত দিয়া বলি আঙ্গুল উঠান না। আঙ্গুল যদি উঠান এরা নির্বাচিত, এদেরকে আল্লাহ ডিফেন্স, এরা আল্লাহ সৈনিক, এদের দ্বারা আল্লাহ কোরআন হাদিস, কোরআনের আলফাজ, কোরআনের হরফ মক্তবের ছেলেদের কাছে যে আপনি পড়া দেখেন, আইনের জায়গায় আ পড়া দেখেন, হার জায়গায় হা পড়া দেখেন, কফের জায়গায় কাফ পড়া দেখেন, পড়তে দেরি ও চিৎকার দিয়ে উঠতে দেরি করবো না, দাদা এটা কি পড়লেন, ভুল হয়ে গেছে, আপনি তো ঠিক পড়েন না। ও সাথে সাথে আপনাকে ধরবে, কেন ও হরফকে সুরক্ষিত করছে, মাখরাজকে সুরক্ষিত করছে। এরা আল্লাহ ডিফেন্স, এদের মর্যাদা বহুত বড়। নাইলে কোরআন বলতো না আমি আপনাদের পায়ে হাত দিতেছি শুধু না, আমি জানি পরিণাম কি হবে। এই জন্য আমি সারা বাংলাদেশে পায়ে হাত রাখি। আমার পড়তে অনেক অধিকাংশ বয়ানে পাবেন যে আমি বলি যে পায়ে হাত রেখা বলি, ওলামাদের দিকে আঙ্গুল উঠাবেন না। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, সহি হাদিসে কুদসি, দাইকা পাশে বসায় বলবে ইন্নী আলামু বিকুম, আমি তোমাদের ব্যাপারে জানতাম, তোমরা গুনাহ খাতা যা করছো মাফ করে দিলাম। আরে গুনাহ খাতা তো থাকবেই না, আপনার জন্য কাকে রাখা আছে? আলেম ওলামাদের জন্য গর্তের পিপিলিকার থেকে, সমুদ্রের মাছ থেকে নিয়ে, ফেরেশতা থেকে নিয়ে প্রত্যেক প্রাণীকে নির্ধারিত করে দিছে গুনাহ এদের দ্বারা হবে, তোমরা এদের জন্য ইস্তেগফার করবে, তোমাদের ইস্তেগফার দিয়ে আমি এদেরকে মাফ করে দিই। আপনি যে আঙ্গুল উঠান, আপনার জন্য কে রাখা আছে? কাকে রেখা আছে যে আপনার জন্য মাপ চাবে? আপনি ফাঁসবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলি আঙ্গুল উঠাবো না, উঠাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া কবরবাসীর জন্য, জীবিতদের জন্য না, লেখছেন তো কবরবাসীদের জন্য, তাহলে জীবিতদের জন্য করবো কেন? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া জাওয়াদ ইয়া কারীম, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম, সুবহানা রাব্বিল আরশিল আযীম, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকাল কারীম, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ।
সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, চাওয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার কাছে, আপনার মতো সত্তার কাছে, যিনি চাওয়া ছাড়া এত নেয়ামত আমাদেরকে দিছেন, গণতে গেলে আমাদের এই ছোট জীবনটার পরিধি যথেষ্ট হবে না। সমুদ্রের পানিও কালি হইলে যথেষ্ট হবে না, দুনিয়ার সমস্ত গাছগুলো কলম হইলে যথেষ্ট হবে না। চাওয়া ছাড়া যদি এত দিতে পারেন, তাহলে মালিক আমরা কোন মজলিসে বসা আছি, যেটা ফেরেশতার দ্বারা ঢাকা, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল, কাদেরকে নিয়ে হাত তুলছি, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব আপনি জানেন, পরিচয় আপনি জানেন, আপনার সাথে কার কতটুকু সম্পর্ক এটাও জানেন। সবচেয়ে শেষ, আল্লাহ পাকা দাড়িওয়ালা অনেক লোক দেখতেছি, আল্লাহ এদের দাড়ির ওয়াস্তা, আপনি নাকি পাকা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান। অনেক যুবক দেখতেছি যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আপনার ভয়ে গুটায় আনিছে, আল্লাহ এই সমস্ত যুবকের কারণে নাকি আপনি সমগ্র জগৎটাকে টিকায় রাখছেন। পর্দার অন্তরালে হয়তো মা বোনরাও আছে যারা পর্দা নিশীন, আল্লাহ এদেরকে নিয়ে হাত তুলছি। কোন সময় তুলছি? যে সময় আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, কে চাও, কে চাও, কে চাও, কে চাও। আমরা বেশি কিছু চাবো না মালিক, যে আল্লাহ চাওয়া ছাড়াই দেয়, এর কাছে আর কি চাবো, কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্যকারীরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, এই গ্রাম যেন কবুল হয়, এই ইউনিয়ন যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়, এর সুবাদে যেন সারা দুনিয়াটা আজকে কবুল হয়ে যায়, সমগ্র মুসলমান কবুল হয়। কেন আমরা শুনছি কবুলিয়াত শর্ত, কবুল যখন হয় তো আবু বকর সিদ্দিক হয়, কবুল যখন হয় তো ওমর ইবনুল খাত্তাব ও ফারুক হয়, কবুল যখন হয় তো ওসমান ইবনে আফফান ও যুন্নুরাইন হয়, কবুল যখন হয় তো আলী ইবনে আবু তালেব ও মুর্তাজা হয়, কবুল যখন হয় তো সোয়া লক্ষ সাহাবা ও কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হয়। আজকে আমরা কবুলিয়াত চাইতেছি আল্লাহ, আর বেশি কিছু চাবো না, কবুলিয়াত চাবো। কবুল হইলে আমরাও পাক্কা ঠাক্কা আপনার হাবিবের বন্ধু হব, আশেক হব, আর এই সুবাদে আপনাকে পাবো। কবুল না হইলে আপনাকে পাবো না, যদিও আপনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চেয়েও আপনি কাছে, তারপরও পাবো না। আল্লাহ আল্লাহ কবুলিয়াত চাই, এই মজমার কবুলিয়াত চাই, আয়োজনের কবুলিয়াত চাই, শুধু জীবিতদের না, আল্লাহ যারা কবরে চলে গেছে তাদেরও কবুলিয়াত চাই। এই কবরবাসীরা, মাটির নিচে যারা শায়িত আছে জান্নাত বরাবর ঈমান নিয়া, সবার কবুলিয়াত চাই। কবুলিয়াত হলে মাগফিরাত হবে, মাগফিরাত হলে কবরে জান্নাতের বাগানও হবে, ফেরদাউসুল আলার ভিতরে মাকামও হবে। আয় আল্লাহ আজকে কবুলিয়াত চাই, আল্লাহ কবুলিয়াত নসিব করেন, আয় আল্লাহ কবুলিয়াত নসিব করেন। আল্লাহ আর আমাদেরকে দূরে সরায় রেখেন না, আর দূরে সরায় রেখেন না। আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করে উম্মত বানাইলেন, নিজে চিহ্ন লাগাইলেন, সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন। তারপরও যদি আমাদেরকে কবুল না করেন, তাহলে আর কাকে করবেন মালিক? আর তাহলে আর কাকে করবেন? তাহলে তো আমরা আশাও রাখতে পারি না। তাহলে কেনই বা কোরআনে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো বঞ্চিত হও না। আমার রহমত থেকে বঞ্চিত হওয়া কুফর, আমরা বঞ্চিত হইতে চাই না। আমরা চাই আজকের মজমা আমরা কবুলিয়াত ছাড়া উঠবো না। আপনি আমাদেরকে কবুল করায় উঠাবেন, আপনার হাবিবের উসিলায় আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য এই মজমাকে কবুল করেন। আল্লাহ এই গ্রামকে, এই ইউনিয়নকে, এই থানাকে কবুল করেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, মুসলমান যে যেখানে জটিল রোগে
আক্রান্ত, আল্লাহ কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন। আল্লাহ কবরবাসী যারা কবরে শায়িত আছে, আমরা উন্নত হলে কি হবে, টেকনোলজি এত উন্নত হলে হবে কি, আল্লাহ খবর তো নেওয়াও যায় না, দেওয়াও যায় না। আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, খবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। আমাদের গুনার কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েন না, মাফ করে দেন। আপনি মাফ করে দিলে আপনাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই, না করে দিলেও কেউ নাই। করে দিলে কোনো ক্ষতি হবে না, না করে দিলে কোনো লাভ হবে না। আল্লাহ এদেরকে মাফ করে দেন, আপনার হাবিবের উসিলায় মাফ করে দেন, আমাদের চোখের পানির উসিলায় মাফ করে দেন, এই মজমার উসিলায় মাফ করে দেন, এই আয়োজনের উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, যুবকদেরকে ওই মদিনার যুবকদের মতো বানায় দেন, যাদেরকে দেখায় আপনার হাবিব বলছিল নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন, এই এলাকার যুবকদেরকে নবীর আশেক বানায় দেন, নবীর পাগল বানায় দেন, নবীর মুহিব্বিন বানায় দেন। আয় আল্লাহ নবীর স্টাইলওয়ালা বানায় দেন, মা বোনদেরকে বানায় দেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে পারে না। আয় আল্লাহ এই এলাকার যদি কেউ প্রবাসে থাকে, আয় আল্লাহ এই থানার যদি কেউ প্রবাসে থাকে, আমাদের দেশের যারা প্রবাসে আছে, রেমিটেন্স যোদ্ধা, আল্লাহ এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, ক্লান্তিহীন এদের প্রাপ্য এদের হাতে উঠায় দিয়ে, কেউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায় না। আমাদের দেশকে সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে। চাই সেই বিপর্যয় সমুদ্র থেকে আসুক, চাই সেই বিপর্যয় মাটির থেকে আসুক, চাই সেই আকাশ থেকে আসুক, চাই সেই বিপর্যয় যেখান থেকে আসুক। আয় আল্লাহ সমগ্র বিপর্যয়ের থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ কোন বিপর্যয় যদি আমাদের দেশের দিকে ধায়া আসতে থাকে, তো আল্লাহ এটাই বলবো, নাজআলুকা ফি নুহুরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কো মুসাফানা করুন। আমি অল্প ধারণা দিতেছি, জান্নাতে গানও আছে, গান আছে, গান এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় নাই, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, শুনলেও তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসে থাকবে, পায়ের কাছে দুটা খেদমত করবে, কাদের কাছে দুটা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ে থাপ্পড় দিবে, আর দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান, গান শুনবি তো দুটা পায়ের দিকের থেকে উঠবে, দুটা মাথার দিকের থেকে উঠবে, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝংকার থেকে, ঝংকার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলো নাচ, হাত পাও বেকা করে, এটার নাম নাচ কয় নাকি? এটার নাম ডান্স।
তোমরা ডান্স চিনুই না, যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে। 40 বছর এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে 4টায় ধরবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছে দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফিডার খাও, হ্যাঁ, কিচ্ছু বোঝো না। নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মিলে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো আমরা না বললাম ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো। আল্লাহ আর রহমান করে শোনাবে। ওই জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে। নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত। এটা বাংলাদেশিরা পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে আছে। আমরা বাঙালিরা আরো বড়টা পাবো, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। চিরদিনের যৌবন মিলবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে। চাই না? আল্লাহ কিন্তু দিতে চান। প্রমাণ দিছি আমি 2টা। আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি 2টা, একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদি। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না। যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মুহাম্মাদি কোনোদিন বানাইতেন না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আমি শেষ জায়গায় চলে আসছি। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা পছন্দ করি না। শেষ জায়গা পর্যন্ত চলে আসছি। জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী, কতটুকু আমরা জান্নাত পাইতেছি, নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু, আমাদের প্রচেষ্টা কতটুকু, আমাদের পরিশ্রম কতটুকু, আমাদের দৌড় কতটুকু, আমাদের শিক্ষা কতটুকু, আমাদের দীক্ষা কতটুকু, আমরা জানি কতটুকু, কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চান, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য? বলেন কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদিয়ে দিলাম, সব বাদ দিলাম, একটা জিনিসকেই ধরলাম। যদি প্রস্তুতি থাকতো তাহলে এই এলাকায় আজান হতো। এই গ্রামে কয়টা মসজিদ? কয়টা? হ্যাঁ, 17টা, 14টা, ঠিক আছে মেনে নিলাম। প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ ভরে? হ্যাঁ,
শুধু জুমার দিন পড়ে, ঠিক না? এছাড়া তো বলে না। কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায়? এই গ্রামই তো থাকে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত কেন ভরে না? ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কুরআন বলে, হাদিস বলে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ওয়াক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবধারিত। 5 ওয়াক্ত তো মসজিদ ভরে না। সবগুলো বাদই দিলাম, আল্লাহ 5 বার ডেলি ডাকে, আর জান্নাত দিতেই ডাকে। যদি জান্নাত না দিতে ডাকতেন তাইলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে, এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের 3 নম্বর হাদিস হইল 3 নম্বর।